বছরের চেয়ে অনেক ডাল কম হয়েছে। তারপর যে সময় বৃষ্টি হবার দরকার সে সময় বৃষ্টি হয় নাই। এখন আবার যেটুকু ডাল হয়েছে তা আবার ওই 2 দিনের বৃষ্টিতে সব গছ হয়ে গেছে, ফুটে গেছে। এই আর কি, বেশি ভালো হয় নাই, অনেক লস হয়েছে, লাভ হয় নাই এবছর। প্রথম দিকে বৃষ্টি না হওয়ার কারণে ফলের অবস্থা খুবই খারাপ, গাছ বাড়তে পারে নাই, যার কারণে হইলো গাছে ফলন আসে নাই। তো দ্বিতীয় কথা হলো লাস্টের দিকে যে ফল আসছে তাও বৃষ্টির কারণে তো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তো সরকার যদি আমাদের কোনো সহযোগিতা না করে তাহলে তা আমাদের কৃষকদের খুব সমস্যা হচ্ছে। বৃষ্টি নেই, বুঝলেন, এবছর বৃষ্টি নেই, তার কারণে ফসল খারাপ হয়েছে। হ্যাঁ, আবার যা হয়েছে এই অনাদারে বৃষ্টি। এবার বৈশাখ মাস শুরু হয়েছে বারই তো অনাদারে বৃষ্টি, একদিনে তো বৃষ্টি বন্ধ নাই। এই বৃষ্টির কারণে মনে করেন যা হয়েছে ফসল ফাটিয়ে ফুটিয়ে যাইতে আছে, মুগ ডাল ফাটিয়ে যাইতে আছে, পরে যাইতে আছে, তুলতেও ভরতেছে না। আমি দেড়খানি জায়গায় দিয়েছিলাম, আমি ভালো হইলে এখন বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। কারণ আমার ঘরে যে একটা ডাইল উঠবে না, যদি সরকার যদি একটু সাহায্য করে তবে বাঁচতে থাকবো, নাইলে তো বাঁচন নেই। সামগ্রিকভাবে এবছর আমাদের মুগের যে আবাদি জমি গত বছর ছিল ৪৫,৪৭৯ হেক্টর, তো এবছর এটি কৃষকরা বৃদ্ধি করে ৪৮,৬০৭ হেক্টর জমিতে মুগ ডাল আবাদ করেছে। কিন্তু দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার কারণে আসলে মুগের কাঙ্ক্ষিত ফলন এবছর দেখা যাচ্ছে না। আবার সর্বশেষ ৩ দিনের অতিবৃষ্টির ফলেও অনেক মুগের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সার্বিকভাবে আগের চেয়ে এবছর আসলে উৎপাদনের দিক থেকে কম। অতিবৃষ্টি হয়েছে, এর প্রেক্ষিতে যে মাঠ ফসলে মুগের একটি ক্ষতি পরিলক্ষিত হয়েছে, তো সেটা আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে তাদের ক্ষতি নিরূপণের প্রক্রিয়া চলমান আছে। তো যারা অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে হয়তো সামনের আউশ মৌসুমে আউশ ধান করার জন্য পুনর্বাসনের বিবেচনা করা হবে অগ্রাধিকার ভিত্তিতে।